আমি অরিত্র সাগর নীল আমাদের পাগলে হইল মেলা দেশে তোরা পাগলের কাছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সিনেপ্রেমী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মুন্না। গতকালকে থেকে আজকে পর্যন্ত যেইভাবে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, আসলে কন্ট্রোভার্সি অনেকে বলবেন না, কিন্তু আমি এটাকে কন্ট্রোভার্সিই বলবো। যেমন হচ্ছে গত কোরবানির ঈদে বাংলাদেশের ইতিহাসে আলোড়ন সৃষ্টি করা একটি মুভি রিলিজ হয়েছিল, সবাই আমরা জানি, এটা ছিল তুফান। তুফান মুভির টিজার, ফার্স্ট লুক এগুলো দেখে একটি পক্ষ এইটাকে কপি এই কপি রিলেটেড একটি ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম প্রায় 7-8 মাস আগে। তো কিসের কপি? অ্যানিমেলের কপি, কেজিএফ এর কপি, অমুকের কপি, তমুকের কপি। ভাই এই যে কপি বলেন, বারবার অ্যানিমেল করেন, এই অ্যানিমেল মুভিটা কি একেবারেই মানে কি র সিনেমা? আপনাদের কি মনে হয় এটা র সিনেমা? এই যে রূপম, আদিত্য, সাগর নীল, এদের খাইয়া কাজ নাই। আমি কিন্তু আগেই বলছি যে সাকিব খান এজ এ ব্র্যান্ড, আমি বহুদিন আগ থেকে বলে আসছি যে সাকিব খান বাংলাদেশের একজন মেগাস্টার নিঃসন্দেহে। এতে যদি আপনি সন্দেহ পোষণ করেন তাহলে এটা একান্তই আপনার ব্যাপার। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি কিন্তু এই কথাটা অনেকবার বলছি যে সাকিব খান এজ এ ব্র্যান্ড, এনার নাম নিলেই আপনি ভাইরাল হবেন। তো কিছু ছাপরি মার্কা কন্টেন্ট ক্রিয়েটর আছে, গতকালকে আমি একটা ছেলের কথা শুনছি যে বস্তা পচা সস্তা অ্যানিমেলের কপি। আচ্ছা ভাই, অ্যানিমেলের কি কোনো কপি নাই? অ্যানিমেল কি একটা র ফিল্ম? অ্যানিমেলের কপি যদি আপনারা চিন্তা করেন তাহলে হলিউড, কোরিয়ান, বলিউড 3 জায়গা থেকেই তারা ডিরেক্ট কপি করে একটা ককটেল মুভি বানাইছে অ্যানিমেল। এর ভিতরে বলিউড থেকে যেটা নিছে এক রিশতা মুভি থেকে, কোরিয়ান থেকে যেটা নিছে ওল্ড বয়, হলিউড থেকে যেটা নিয়েছে এটা হচ্ছে গডফাদার। তো ভাই অ্যানিমেল যেহেতু একটি কপি সিনেমা, এই সিনেমাটা নিয়ে আপনাদের এত আগ্রহকে? আর বিশেষ করে আমি পশ্চিমবঙ্গের ভাইদেরকে বলি, আপনাদের মানে এত খাউজানি চুলকানি কিসের জন্য আমি জানি না, সবাইকে না, সবাই আসলে পশ্চিম বাংলাকে আমরা বাংলা ভাষাভাষী যত এরিয়া আছে এদেরকে আমরা বাঙালি ভাই, আমাদের ভাই হিসাবেই জানি। কিন্তু এর ভিতরে কয়েকজন আছে তারা উদ্মাদ, এগুলো পাগল ছাড়া আর কিছুই না। যেমন আমি ভিডিও শুরু থেকে একটা গান গিয়েছিলাম, আর কাদেরকে মেনশন করে গিয়েছি আপনারা কিন্তু বুঝে গেছেন। তো ভাই মানে সাকিব খান এমন একটা জায়গা বিল্ড আপ করছে, এই জিনিসটা আসলে পার্শ্ববর্তী মানে অনেকেরই এগুলা গা জ্বলে, অনেকের সহ্য হয় না। কারণ সাকিব খান যে মেগা স্টার এটা তারা কোনোভাবে মানতে পারে না। আসলে না মানতে পারার কিন্তু কিছু নাই, তারা কিন্তু মনে মনে মানে, উপর দিয়ে দেখায় তারা মানে না। তারা বলে স্টার, বা স্টার কি, সুপারস্টার কি, সে একজন মেগা স্টার, মেগা স্টারকে মেগা স্টারই বলতে হবে। আর ইন্সপায়ারের যে বিষয়টা, এটা কখনোই কপি হইতে পারে না। অ্যানিমাল বলেন, কেজিএফ বলেন, বাহুবলী বলেন, আর যেটাই বলেন। আপনি কি 300 মুভিটা দেখেন নাই? 300 হলিউড মুভিটা যারা দেখছেন তো দেখছেন, আর যারা না দেখছেন তারা দেখে নিন যে আপনার মানে যোদ্ধা, মানে বাহুবলী দেখছেন, ঠিক আছে, বাহুবলী আমার কাছে খুবই সুন্দর একটা মুভি, খুবই ভালো লাগছে, আমি একাধিকবার এই সিনেমাটা দেখছি। কেজিএফ এ কি ভায়োলেন্স? বিশ্বের ভিতরে শুধু যে বলিউড ভায়োলেন্স মুভি ক্রিয়েট করে বা তৈরি করে এমন কিন্তু না। আপনাদের কথা শুনলে মনে হয় শুধুমাত্র আপনাদের ইন্ডাস্ট্রিতেই এই ভায়োলেন্স মুভি মেকিং করা হয়, পৃথিবীর অন্য কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভায়োলেন্স মুভি মেকিং করে না। এই ধরনের ধারণা থেকে বেরিয়ে আসেন, ভালোকে ভালো বলতে শিখেন। আপনাদেরকে আর কিছু বলার নাই, দর্শকের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই যে এই টিজারের একটা রিয়াকশন ভিডিও আমি দিব খুব শীঘ্রই। তো এই ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।